হায় ঈশ্বর, আমাদের বাঁচাও। আমরা ঘরে ফিরবো কি করে? চারদিক তো জলে ডুবে গিয়েছে। রুফায়দা, গাছের ডাল শক্ত করে ধরে রাখো মা, না হলে যে জলে ভেসে যাবে। বাবা, আমরা কি আজকে বাড়িতে যেতে পারবো না? এভাবে গাছের উপরে উঠে আর কতক্ষণ থাকবো? ধীরে ধীরে তো পানির স্রোত বাড়তেছে। হে ঈশ্বর, আমি জলের স্রোতে ভেসে গেলে দুঃখ নেই, কিন্তু আমার রুফায়দাকে বাঁচাও। রুফায়দা, তুমি ভয় পেও না মা, গাছের ডাল আরো শক্ত করে ধরে রাখো দু হাত দিয়ে। এছাড়া যে আর কোনো উপায় নেই। ঘরে কোনো আনাজপাতি নেই, সারাদিন এক পয়সাও রোজগার হয়নি। মেয়েটার সামনে এইচএসসি পরীক্ষা, কি যে হবে? তারা বেঁচে আছে না মরে গেছে শুধু ঈশ্বরই জানেন। বাবা, আমার খুব ঠান্ডা করতেছে। আমি বুঝি আর বাঁচবো না। আমি মার কাছে যাবো। এই কথাই বলিস না, তোর কিচ্ছুটি হবে না। গাছ থেকে নামলে জলের স্রোতে ভেসে যাব। দূরে মনে হয় একটা নৌকা দেখা যাচ্ছে। বাবা, নৌকাটা তো এদিকেই আসছে। ও ও মাঝি ভাই, ও মাঝি ভাই, দয়া করে আমাদের তোমার নৌকা করে বাড়ি পৌঁছে দাও না। ছোট বাচ্চাটাকে নিয়ে গাছে আটকা পড়ে গেছি, তুমি আমাদের একটু সাহায্য করো মাঝি ভাই। সাহায্য তো করবো, এই ঝড় জলে নৌকা নিয়ে ঘর থেকে বাইর হয়েছি কি এমনি এমনি? তা তোমরা কি কারণে ঘর থেকে বাইর হয়েছিলা? তোমাদের কি কোনো প্রাণের মায়া নাইকা? আমার বাড়িতে খুব অভাব, বড় মেয়ে এইচএসসি পরীক্ষা দিবে, ঘরে কোনো আনাজপাতিও নেই, 2 দিন থেকে না খেয়ে আছি। তাই সকালে কাজের খোঁজে বাজারে এসেছিলাম, এসে এই বিপদে পড়ে গেলাম। তা তুমি আইছো ভালো কথা, সাথে বাচ্চাটারে নিয়ে আসার কি দরকার ছিল? ছোট বাচ্চাটা আমার সাথে চলে এসেছে, আমি কি জানি এই বিপদ হবে? দয়া করে তুমি আমাদের নৌকাতে তুলে নাও না মাঝি ভাই। নৌকায় কইরা তোমাকে বাড়িতে পৌঁছাইয়া দিব, তার বিনিময়ে আমি কি পাবো? দেখো, আমরা তো খুব গরিব। আমাদের তো টাকা কড়ি নেই। মাঝি ভাই, দেওয়ার মতো যে আমাদের কিছুই নেই, শুধু একটা কুটির আছে, সেটাও বুঝি জলের স্রোতে ভেসে গেছে। জানি না আশা আর তুষি কেমন আছে। ঈশ্বর, তুমি তাদের রক্ষা করিও ঈশ্বর। তুমি যেহেতু কিছু দিতে পারবা না, তোমাকে নৌকায় উঠাইয়া আমার কোনো লাভ নাই। তোমরা জলে ডুববা মরো, আমি চললাম। না না মাঝি ভাই, এত নিষ্ঠুর হবেন না। আমাদের যদি নৌকায় না তুলেন, আমরা রাতের ভিতর জলে ভেসে যাব যে। ধীরে ধীরে জল যে বাড়তে শুরু করেছে, দয়া করো আমাদের প্রতি। মাঝি ভাই, দয়া করো। তাইলেই আমার একটা শর্ত আছে। তোমার মাইয়া তো এবার এইচএসসি পরীক্ষা দিব, বিয়ার তো বয়স হইয়াই গেছে। আমার সাথে তোমার মাইয়াটারে বিয়া যদি দেও, তাইলে তোমাগো আমি নৌকায় কইরা বাড়ি পৌঁছায় দিতে পারি, না হইলে আমি চললাম। মাঝি ভাই, তোমার বয়স তো অনেক, টুসি তো তোমার মেয়ের মতোই। আমি কি করে তোমার হাতে টুসিকে তুলে দিই বলো? তাইলে আর কি করবা, এইখানেই ডুববা মরো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথেই আমার মেয়েকে বিয়ে দিব। এখন আমাদের নৌকা করে ঘরে পৌঁছে দাও মাঝি ভাই। হ্যাঁ, উঠা আসো নৌকাতে। হি 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 হি, বুইড়া কালে একটা জোয়ান মাইয়া পাইয়া গেলাম। হায় ঈশ্বর, এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের জীবনটা নষ্ট। জীবন নষ্ট হইব কেন? আমি তোমার মাইয়ারে সুখেই রাখবো। কি যে আছে কপালে, মেয়েটার সামনে পরীক্ষা, বিয়ের কথা বলি কি করে? বিয়ের কথা বলি কি করে? ডং দেখা আর বাঁচি না। আমারে কি মানুষ মনে হয় না? বয়সটা একটু যা হইছে এই আর কি। দেখো বাবা, কতগুলো গরু জলে ভেসে যাচ্ছে। গরু ছাগল মানুষ সব বাইসা যাইতাছে, তোমরাও বাইসা যাইতা। আমি যদি তোমাগো না বাঁচাইতাম। আর কত দূর? কবে বাড়ি যাব? এই তো আর ঘন্টা খানিক সময় হয়তো লাগবো।
মানুষটা সেই সকালে ঘর থেকে বের হয়েছে, ফেরার তো কোনো নাম নেই। চারিদিকে পানিতে ডুবে আছে। রুফায়দার কোনো বিপদ হলো না তো? ঈশ্বর, তুমি সকল বিপদ দূর করো। মা, মা, আমার বই পুস্তক সব ভিজে গেছে। আমি কি করে এইচএসসি পরীক্ষা দিব? বাবা কবে আসবে? আমি কি এবার এইচএসসি পরীক্ষা দিতে পারবো না? জানি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। চারিদিকে বৃষ্টির পানিতে ভরে গেছে। কি যে হবে! এইদিকে তো প্রায় রাত হয়ে গেল, বৃষ্টিটাও আবার শুরু হয়ে গেল। ও মা গো, কি মেঘের গর্জন! দেখো তুষি, কারা যেন নৌকা করে আসছে। বাবা আর রুফাইদা আসছে নৌকায় করে মা। এইবার নৌকা থেকে নামো। আমারে যেটা কথা দিছো সেটা যেন ভুইলা যাইও না। আমি গেলাম, আমি আবার আসমু, বর সাজ্জা আসমু। মাথায় টোপর বইরা তোমার তুষিরে কোনে সাজ্জা থাকতে কইও। আমি এখন আসি, রাত যে হইয়া গেল। ও বাবা, কি মেঘের গর্জন দেখছো নাকি? তোমরা বেঁচে আছো? ঈশ্বরের কাছে হাজার শুক্রিয়া। বাবা, আমার সব বই জলে পড়ে নষ্ট হয়ে গেছে। আমি যে আর পড়াশোনা করতে পারবো না। আর পড়াশোনা, আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। কেন গো, কি হয়েছে? এই তুমি কি করেছো গো? এখন কি হবে? আমার মেঘে একটা বুড়ো মাঝির হাতে কি করে তুলে দিব? এছাড়া যে আমার আর কিছুই করার ছিল না রে। আমি যে মাঝিকে কথা দিয়ে ফেলেছি। মা, এমনি তো আমরা কোনো রকম বেঁচে আছি। বাবা যেহেতু কথা দিয়েছে, এইখানে তো কারো করার কিছু নেই। ঈশ্বর, এই দিনটা আমাকে দেখতে হবে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল আমার ভুলের কারণে। এর চেয়ে জলে ডুবে মরাই ভালো ছিল। তুমি শান্ত হও, মাথার উপর ঈশ্বর আছেন। বাবা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে যে কিছু নেই, কি যে খেতে দেই। আমাদের ঘরে তো একটা পুরনো জাল আছে গিন্নি, সেটা বের করে নিয়ে আসো তো, দেখি যদি কোনো মাছ পাই। এই নাও জাল, যদি কোনো মাছ জালে ওঠে তাহলে রুফাইদাকে রান্না করে দেব। বাবা, বাবা, এদিকে জাল মারো। এদিকে মনে হয় বেশি মাছ। ঠিক আছে মা, দেখি যদি কোনো মাছ জালে ধরা পড়ে। কই গো, জালে তো কোনো মাছ ধরা পড়লো না। ধৈর্য ধরো গিন্নি, এইবার এই দিকে জাল ছুঁড়ে মারি। কি মজা, কি মজা! বাবা, এবার তো জাল ভর্তি মাছ উঠেছে। দেখো গিন্নি দেখো, কত মাছ জালে আটকা পড়েছে। এই মাছগুলো খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো কয়েকদিন। তুষি, মাছগুলো পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে আসো। আমি রান্নাঘরে গেলাম। মা, আমি কি করে তোমাকে ছাড়া থাকবো? আমি এখন পড়াশোনা করতে চাই। বুড়া মাঝির সাথে কি করে ঘর করব? তুই কিচ্ছু চিন্তা করিস না, মাথার উপর ঈশ্বর আছেন, কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হবে। আমাদের গায়ের মানুষগুলো যে কেমন আছে, এই বিপদের সময় তাদের পাশে থাকা দরকার। কি বলো তিথি? একেবারে ঠিক বলেছো দাদা। কয়দিন ধরে টানা বৃষ্টির জন্য পুরো গ্রাম জলে ডুবে গেছে। চলো নৌকা নিয়ে একটু বের হয়ে দেখি কে কেমন আছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সাথে কিছু শুকনো খাবার নিয়ে যেতে হবে। চলো চলো, বেরিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই। দেখো তিথি, চারদিক কেমন জলে ডুবে গেছে, কোনো বাড়ি তো চোখেই পড়ছে না।
কোন পাশে যাব কিছুই তো বুঝতে পারছি না। উত্তর দিকে চলো, সেই দিকে তো অনেক মানুষের বাড়ি। তাহলে তো সেই দিকেই যেতে হয়। হ্যাঁ, আগে নৌকা নিয়ে সেই দিকে চলো। না, আমার কি খুব ক্ষুধা লেগেছে, আর যে পারছি না। এই তো মা, মাছটা ভাজা হয়ে আসছে। তুমি এই কলসে 1 কলস পানি নিয়ে আসো তো। পানি দিয়ে কি করবে মা? বন্যার পানিতে অনেক রোগ জীবাণু থাকে, পানি ফুটিয়ে না খেলে পেটে অসুখ হবে যে। দাও মা কলস, আমি এখনই পানি আনতেছি। এই 2 দিনে কত কি ঘটে গেল। সংসারটা একেবারে ধ্বংস হয়ে গেল। মেয়েটাকে কি করে যে বুড়ো মাঝিটার সাথে বিয়ে দিই, আমার আর কিছুই ভালো লাগছে না। বাঁচাও, বাঁচাও, আমি যে জলে ভেসে যাচ্ছি, বাবা আমাকে বাঁচাও। রুফাইদা চিৎকার করলো কেন? যাই তো দেখি গিয়ে। হায় হায় হায়, এই কি সর্বনাশ হলো! রুফাইদা জলের স্রোতে ভেসে গেল। রুফায়দা, কলসটা শক্ত করে ধরে রাখো, তোমার কিছু হবে না। কলসটা তুমি শক্ত করে ধরে রাখো, আমি তোমার কাছেই আসছি। আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি। দেখো দিদি, একটা ছোট মেয়ে জলের কলসির সাথে ভেসে যাচ্ছে। তাকে তো বাঁচাতে হবে, না হলে সে যে জলে ডুবে মারা যাবে। হ্যাঁ, নৌকা নিয়ে তাড়াতাড়ি তার কাছে যেতে হবে, না হলে যে মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। বাবা আমাকে বাঁচাও, আমার খুব ভয় করতেছে। ওই তো রুফাইদা নৌকাতে উঠেছে। ঈশ্বর, তুমি সত্যিই দয়ালু। দেখো মা, নৌকায় করে রুফায়দার সাথে কারা যেন আসছে। তাই তো দেখতেছি। আর কোনো ভয় নেই, তোমার মেয়ে এখন সুস্থ আছে। রুফাইদা, নৌকা থেকে নেমে আসো মা। আজ যদি তোমরা সময় মতো নৌকা নিয়ে না আসতে, রুফাইদাকে আর বাঁচানোই যেত না। রুফাইদা জলে পড়ে গেল কেমন করে? আজ 2 দিন থেকে আমরা সকালে না খেয়ে আছি। ঘরে নেই কোনো খাবারের বিশুদ্ধ জল। কলসে জল আনতে গিয়ে এই কি বিপদ ঘটল! বন্যায় অসহায় মানুষকে সাহায্য করার জন্যই আমরা বের হয়েছি। আমাদের কাছে অনেক শুকনো খাবার রয়েছে। এই শুকনো খাবার খেয়ে তোমাদের ভালোভাবে কিছুদিন চলে যাবে। আমাদের আরো অনেক বাড়িতে যেতে হবে, তোমরা সকলে সাবধানে থেকো। আমরা এখন আসি। এক মেয়ে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের কপালটা পুড়ল। বুড়া মাঝি যে কাল পরশু তুষিকে বিয়ে করতে আসবে, কি যে হবে। তুমি কোনো চিন্তা করো না, রমেশ মাঝিকে বুঝিয়ে বললে দেখো, সে ঠিক বুঝবে। আমি কি তাকে কম বুঝিয়েছি? এখন আমাদের শুধু ঈশ্বরই রক্ষা করতে পারেন, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আজ আমি তুষিরে বিয়ে করতে যাবো, অনেকদিন হইল। যাই নৌকায় চইরা বউ নিয়ে আসি, আগে তো মাথায় টোপরটা পরি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, ও বাবা কি মেঘের গর্জন গো বাবা। পানির স্রোত যে বাইরেই চলতাছে, এখন কি হইব? নৌকা যে দুলতাছে। বিয়া করতে আইসা এই কোন বিপদে পড়লাম আমি। পইরা গিয়া শেষে প্রাণটা আবার হারামো নাকি? আ আ আ আ আমি যে জলে বাইসা যাইতাছি, কে কোথায় আছো? আমার একটু বাঁচাও। গিন্নি, এইমাত্র খবর পেলাম রমেশ মাঝি নাকি নৌকা থেকে পড়ে জলের স্রোতের সাথে ভেসে গিয়েছে। বাবা, আমি আবার পড়াশোনা করব। আমি তোমাকে আবার বই কিনে দিব মা, তুমি আবার পড়াশোনা শুরু করবে।